রেগেমেগে একেবারেই আগুন জামাতের আমির। দেশের সাধারণ মানুষের উপর এই অমানবিক জুলুম আর এক মুহূর্ত সহ্য করতে পারলেন না তিনি। ঈদযাত্রায় এবার সড়কে জেলেবেলের নৈরাজ্য, চাঁদাবাজি এবং সর্বোচ্চ দুর্নীতির মহোৎসব চলেছে, তা দেখে আক্ষরিক অর্থেই এবার বিস্ফোরক হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। যেখানে ঈদের আনন্দ নিয়ে সাধারণ মানুষের হাসি মুখে বাড়ি ফেরার কথা ছিল, সেখানে পুরো পরিবহন সেক্টরকে একটি মাফিয়া সিন্ডিকেটের হাতে তুলে দিয়ে সরকার যেন সাধারণ মানুষের পকেট কাটার এক নীরব লাইসেন্স দিয়ে দিয়েছে। আর এর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সাধারণ মানুষের এই আর্তনাদ শোনার বদলে খোদ সরকারের মন্ত্রীরা এসব দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলছেন। কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো ভয়ঙ্কর। সরকারের এই চরম নির্লজ্জতা এবং অব্যবস্থাপনার দেখে জামায়াত আমির যে বোমা ফাটিয়েছেন, তা পুরো রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ভূমিকম্পের সৃষ্টি করেছে। তিনি অত্যন্ত কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন, তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফেসিবাদের কবলে পড়তে যাচ্ছে? দেশের লাখ লাখ মানুষ যখন টার্মিনালে বাসের জন্য হাহাকার করছে, পকেটের শেষ সম্বলটুকু দিয়ে কয়েক গুণ বেশি ভাড়ার টিকিট কিনেছে, ঠিক সেই মুহূর্তে একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে অত্যন্ত ক্ষুব্ধ এবং আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। তিনি কোনো গতানুগতিক রাজনৈতিক বুলি আওড়াননি। তিনি সরাসরি সাধারণ মানুষের বুকের চাপা কষ্টকে নিজের ভাষায় তুলে ধরেছেন। তিনি অত্যন্ত আক্ষেপের সাথে লিখেছেন, ঈদে নারীর টানে ঘরে ফেরার লোকজনের উপর চরম জুলুম করা হয়েছে। এই জুলুম শব্দটি কোনো সাধারণ শব্দ নয়। এটি প্রমাণ করে যে সাধারণ মালিকরা যে শুধু টাকা নিচ্ছে তাই নয়, তারা সাধারণ যাত্রীদের সাথে রীতিমতো অমানবিক আচরণ করেছে, তাদের জিম্মি করে সর্বশান্ত করেছে। একজন শীর্ষ জাতীয় নেতার এই সরাসরি অবস্থান প্রমাণ করে যে সাধারণ মানুষের এই নীরব কান্না তার হৃদয়কে কতটা গভীরভাবে নাড়া দিয়েছে। ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই পরিবারের সাথে একত্রিত হওয়া। জামায়াত আমির তার পোস্টে অত্যন্ত চমৎকার এবং ইমোশনাল একটি পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার জন্য এক বুক প্রত্যাশা এবং আনন্দ নিয়ে সারা বছর ধরে অপেক্ষা করেন। কথাটি অক্ষরে অক্ষরে সত্য। একজন রিক্সা চালক, একজন গার্মেন্টস কর্মী অথবা একজন ছোট চাকরিজীবী, এরা সারা বছর ধরে অল্প অল্প করে টাকা জমায় শুধু ঈদের ছুটিতে বাবা মা, স্ত্রী, সন্তানদের সাথে দুমুঠো ভালো খাবারের জন্য। কিন্তু এবার কি হলো? ডক্টর শফিকুর রহমান অত্যন্ত কড়া ভাষায় এর উত্তর দিয়েছেন। তিনি লিখেছেন, ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল। হ্যাঁ দর্শক, ইতিহাসের জঘন্যতম। এর আগে দেশে অনেক অব্যবস্থাপনা হয়েছে, কিন্তু এবারের মতো এত নগ্ন এবং প্রকাশ্য ডাকাতি দেশের মানুষ আগে কখনো দেখেনি। বাস কাউন্টারগুলো যেন এক একটি কসাইখানায় পরিণত হয়েছে, যেখানে যাত্রীদের পকেট জবাই করা হচ্ছে। এই জঘন্যতম অব্যবস্থাপনার মূল কারণটি আসলে কোথায়? ডক্টর শফিকুর রহমান অত্যন্ত নিখুঁতভাবে এই সমস্যার একেবারে মূলে আঘাত করেছেন। তিনি এর জন্য সরাসরি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে দায়ী করেছেন। জামায়াত আমির অত্যন্ত স্পষ্ট ভাষায় লিখেছেন, সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এই পুরো অব্যবস্থাপনার মূল ভিত্তিটি হলো সেটি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মন্ত্রী যখন ক্যামেরার সামনে এসে অবলীলায় বলেন যে বাস মালিকরা যাত্রীদের প্রতি সহানুভূতিশীল, তখন মূলত তিনি ওই অসাধু সিন্ডিকেটকে একটি সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল দিয়ে দেন। এর মানে হলো, তোমরা যত খুশি লুটপাট করো, সরকার তোমাদের কিছুই বলবে না। একজন মন্ত্রী যখন রক্ষকের বদলে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে সিন্ডিকেটের পক্ষে ছাপাই গান, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা কোথায় থাকে? ডক্টর শফিকুর রহমান সাধারণত খুব মেপে এবং শান্ত কথায় সবকিছু উপস্থাপন করেন, কিন্তু এবার তিনি আর নিজের রাগ ধরে রাখতে পারেননি। মন্ত্রীর সেই উদ্ভট দাবির জবাবে তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন, তা আক্ষরিক অর্থেই ক্ষমতাসীন সরকারের গালে একটি বিশাল চপটাঘাত। তিনি তার পোস্টে লিখেছেন, অথচ জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদযাত্রায় কম ভাড়া নিচ্ছে, যেটা চরম মিথ্যাচার। খেয়াল করুন দর্শক, তিনি এটিকে ভুল বলেননি, তিনি এটিকে বলেছেন চরম মিথ্যাচার। যখন ঢাকা থেকে রংপুরের 500 টাকার ভাড়া 1500 টাকা নেওয়া হয়, যখন পাবনার 600 টাকার ভাড়া 1200 টাকা নেওয়া হয়,
তখন একজন মন্ত্রী হিসেবে কিভাবে তিনি বলতে পারেন যে ভাড়া কম নেওয়া হচ্ছে? এটি কি দেশের কোটি কোটি সাধারণ যাত্রীর সাথে চরম মশকরা নয়? জামাত আমির এই মিথ্যাচারের মুখোশটি একেবারে জনসম্মুখে টেনে ছিঁড়ে ফেলেছেন। তবে পুরো ফেসবুক পোস্টের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বিস্ফোরক এবং সবচেয়ে চিন্তার উদ্বেগকারী অংশটি হল একদম শেষের দিকে। সাধারণ মানুষের এই দুর্ভোগ এবং সরকারের এই নির্লজ্জ মিথ্যাচারের প্রেক্ষাপটে ডক্টর শফিকুর রহমান এমন একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে নাড়িয়ে দিয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেছেন, জনগণের এই দুঃখ এবং আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফেসিবাদের কবলে পড়তে যাচ্ছে? পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ফেসিবাদ শুধু বিরোধী দলকে দমন করাই বোঝায় না। যখন একটি সরকার সাধারণ মানুষের আর্তনাদ শোনে না, যখন তারা মাফিয়া সিন্ডিকেটকে প্রশ্রয় দেয় এবং জনগণের চোখের দিকে তাকিয়ে ডাহা মিথ্যা কথা বলে, তখন সেটি হলো ফেসিবাদের সবচেয়ে বড় লক্ষণ। বিগত 15 বছরের পতিত স্বৈরাচারের ঠিক এই চরিত্রগুলোই ছিল। আর বর্তমান সরকার যদি সেই একই পথেই হাঁটে, তবে প্রিয় বাংলাদেশ যে আবারও একটি নতুন ফেসিবাদের অন্ধকারে তলিয়ে যাবে, জামাতের আমির মূলত সেই ভয়ঙ্কর সতর্কবার্তাটি উচ্চারণ করেছেন। কিন্তু এই নতুন ফেসিজমের স্বপ্ন কি এত সহজেই পূরণ হবে? ডক্টর শফিকুর রহমান তার পোস্টের শেষ লাইনে যে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন, তা শুনলে যে কোনো স্বৈরাচারী মানসিকতার শাসকেরও মেরুদণ্ড কাঁপতে বাধ্য। তিনি অত্যন্ত বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন, কেউ ফেসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ। জেগে ওঠা যুব সমাজ এবং জনগণ তা বরদাস্ত করবে না। এই লাইনটি মূলত 24 জুলাই গণ অভ্যুত্থানের সেই অজেয় স্পিরিট বা আত্মাকেই আবার নতুন করে জাগিয়ে তুলেছে। তিনি সরকারকে মনে করিয়ে দিয়েছেন যে এই দেশের তরুণ সমাজ এখন আর ঘুমোচ্ছে না, তারা তাজা প্রাণ দিয়ে আগের ফেসিবাদকে বিদায় করেছে। সুতরাং নতুন করে যদি কেউ পরিবহন সিন্ডিকেট, দুর্নীতি, মিথ্যাচারের মাধ্যমে দেশে ফেসিবাদের বীজ বপন করতে চায়, তবে এই দেশের আপমর ছাত্র জনতা এবং যুব সমাজ তাদের 1 সেকেন্ডও ছাড় দিবে না। রাজনৈতিক বিশ্লেষকরা জামাত আমিরের এই স্ট্যাটাসকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন। তারা বলছেন, জামায়াতে ইসলামী এখন আর শুধু নরম সুরের রাজনীতি করছে না। যখন সাধারণ মানুষের পেটে লাথি পড়ে, তখন তারা অত্যন্ত আগ্রাসী এবং কঠোর বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে এক বিন্দুও দ্বিধা করেন না। যেখানে অন্যান্য বড় দলগুলো ঈদযাত্রার এই 148 কোটি টাকার বিশাল মেগা ডাকাতি অর্থাৎ বড় বড় সিন্ডিকেট নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে, সেখানে ডক্টর শফিকুর রহমান একেবারে ফ্রন্ট লাইনে বা প্রথম সারিতে এসে সাধারণ মানুষের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তিনি প্রমাণ করেছেন, একটি সত্যিকারের বিরোধী দলের কাজ শুধু নির্বাচনের সময় ভোট চাওয়াই নয়, বরং সাধারণ মানুষের বিপদের দিনে, তাদের অধিকার হরণের দিনে সরকারের চোখে চোখ রেখে কথা বলা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ঈদযাত্রার এই জঘন্যতম অব্যবস্থাপনা এবং সরকারের চরম মিথ্যাচারের প্রতিবাদে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান যে প্রশ্নটি তুলেছেন, দেশ কি পুনরায় ফেসিবাদের কবলে পড়তে যাচ্ছে? এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? তার বক্তব্য কি আপনি সমর্থন করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।